বন্ধুরা, 2026 কেমন যাবে সেটা নিয়ে অনেকেই আপনারা জানতে চেয়েছেন। তো আমার হাতে বইটি ছিল, যেটা হচ্ছে শক্তি ওরাকেল। তো আজকে আপনাদের এই বইটি অনুযায়ী যে কার্ড রয়েছে সেটার বেসিসে আমি বলবো 2026 আপনাদের জীবনে কি বার্তা নিয়ে এসছে। 2026 অর্থাৎ 2026 আমরা যদি এটা ক্যালকুলেট করি, 2 + 0 + 2 + 6 অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নাম্বার 1 আছে। 6 আর 2 8, 8 আর 2 10 মিলিয়ে 1 নম্বর। এবং আমি পড়ছিও, এবং এই বছরের রংটি কিন্তু লাল। এবং দেখুন আমার হাতে ছিল শক্তি ওরাকেল, তো যেটি কিন্তু লাল রঙের। একটি একদম 2026-এর স্পেশালিটিটা কোথায়? প্রত্যেক বছরই তো ধরুন বিভিন্ন জ্যোতিষী রাশিফল বলে থাকেন, শ্রীময়ীও রাশিফল বলে থাকে, তার ট্যারো কার্ডের বেসিসে, ওরাকেল কার্ডের বেসিসে। এটি অবশ্যই ওরাকেল। তো ওরাকেলের হিসেবে আপনারা যারা অনুরোধ করেছিলেন যে ম্যাডাম একটু ওরাকেলের বেসিসে বলবেন কীরকম যাবে 2026, সেই হিসেবে বলবো। তবে আরেকটি স্পেশাল রিকোয়েস্ট আছে যে রাশি অনুযায়ী না ম্যাডাম, রাশি অনুযায়ীতে সবাই রাশিফল বলেন, আমরা একটু লগ্ন অনুযায়ী জানতে চাই। কারণ দেখুন, লগ্ন আমাদের অনুযায়ী আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ক্যালকুলেশন করা হয়, লগ্নের প্রচুর ভূমিকা রয়েছে। অর্থাৎ লগ্নকে আমাদের আবির্ভাবের সময়টা লগ্ন রিপ্রেজেন্ট করে, কাজে এর ওপর নির্ভর করে কিন্তু আপনার পুরো জন্মছক এবং আপনার মন মানসিকতা ইত্যাদি প্রভৃতি। তো দেখা যাক 2026 অর্থাৎ ইয়ার অফ সান, সূর্যের বছর। এটি একটি কমপ্লিট ইয়ার, মানে সাইকেল যেটা হলো একটা দশকের কমপ্লিট হলো নাম্বার 9 দিয়ে, পরের দশকটি শুরু হচ্ছে 2026 অর্থাৎ নাম্বার 1 দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তো একটি সার্কেলের পর নতুন সার্কেল, অবশ্যই স্পেশাল। আরও স্পেশাল হচ্ছে ওরাকেলের সাহায্যে লগ্নভিত্তিক প্রেডিকশন। ফার্স্টেই চলে আসবো আমরা মেষ লগ্নের জাতক জাতিকার জন্য 2026 কি বার্তা বহন করে নিয়েছে। দেখা যাক শক্তি ওরাকেলের আদ্যা শক্তি মাতা কি লিখে রেখেছেন ভবিষ্যৎবাণী। প্রথমেই আমরা পাচ্ছি হচ্ছে, বলে দিচ্ছি, কার্ড এসছে ইনোসেন্ট অর্থাৎ কুমারী। এই কার্ড রয়েছে দেবী আদ্যা শক্তি এখানে কুমারী রূপ ধারণ করে রয়েছেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যে মানসিকভাবে খুব কোমলতার একটি বছর, এবং লিবারেশন রয়েছেন। গণ্ডকী মাতা গণ্ডকী রয়েছেন, তিনি আমাদেরকে মানে অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাকে প্রচুর পরিমাণে তিনি স্বাধীনতা, চিন্তা ভাবনার স্বাধীনতা দেবেন। এবং লাস্টে রয়েছেন মাতা পার্বতী, ইনি আপনাদের জীবনে মেষ লগ্নের যারা রয়েছেন জাতক জাতিকা ফুলফিলমেন্ট দেবেন। অর্থাৎ যে কারণে আপনারা ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে যাবেন, বা ধরুন আপনারা চাকরি প্রত্যাশায় রয়েছেন, বিদেশ যাওয়ার প্রত্যাশায় রয়েছেন, মা পার্বতীর ব্লেসিংয়ে কিন্তু আপনাদের সেই আশাটা পূরণ হওয়ার সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে এবার বৃষলগ্ন যাদের, দেখে নেওয়া যাক তাদের জন্য 2026 কি বার্তা বহন করে নিয়ে আসছে, কি জানাচ্ছে শক্তি ওরাকেল তাদের জন্য। শক্তি ওরাকেল যেটা জানাচ্ছে সেটি হচ্ছে বৃষলগ্নের জন্য প্রথম কার্ডটি ভীষণ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেটি হচ্ছে যে অ্যাবান্ড্যান্স, মাতা মহালক্ষ্মী রয়েছেন বৃষলগ্নের সাথে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের জীবনে অ্যাবান্ড্যান্স অর্থাৎ সমৃদ্ধি তিনি নিয়ে আসছেন আপনাদের লাইফে। সঙ্গে রয়েছে মাতা কপালিনী, যিনি আপনাদের রিলিজ করাচ্ছেন। অর্থাৎ যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনারা দীর্ঘদিন ধরে চলে আসছিলেন, মাতা কপালিনী আপনাদের সেই বাধা মোচন করাচ্ছেন। এবং মাতা গায়ত্রী রয়েছেন, তিনি আপনাদের জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ জ্ঞান থেকেই কিন্তু অন্ধকার এবং কুসংস্কারের মুক্তি ঘটে। সুতরাং বৃষলগ্নের জন্য বলবো যে এই বছরটি জ্ঞানে এবং বাধা মুক্তিতে কিন্তু যথেষ্ট সাফল্যের বছর দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসবো পরবর্তী লগ্ন, যেটি হচ্ছে মিথুন লগ্ন, যেটি বুধের দ্বারা নির্দেশিত। দেখে নেওয়া যাক মাতা আদ্যা শক্তি তার ওরাকেলে কি ব্লেসিং দিচ্ছেন মিথুন লগ্নের মানুষজনদের, জাতক জাতিকা বোধ। দেখে নেওয়া যাক মিথুন লগ্নের জন্য। হ্যাঁ, প্রথম কার্ডটি যথেষ্ট ভালো পড়েছে। প্রথম কার্ডটি রয়েছে মিথিলা, কমফর্ট। অর্থাৎ আপনাদের জীবনে লাক্সারি অর্থাৎ ঐশ্বর্য, আরামপ্রদ ব্যবস্থা, অর্থাৎ লাক্সারি কিন্তু আপনাদের লাইফে আসছে, কমফর্ট নিয়ে আসছে, সুখ প্রাপ্তি নিয়ে আসছে। তার সঙ্গে রয়েছে কিন্তু ট্রান্সফরমেশন, মঙ্গল চণ্ডিকা রয়েছে। মাতা মঙ্গল চণ্ডিকা জানাচ্ছেন আপনাদের লাইফের একটা চেঞ্জ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ
ওই যে আমি বললাম একটি অধ্যায়ের শেষ, পরবর্তী অধ্যায়ের সূচনা এবং প্রোটেকশন, ইউ নিড সাম প্রোটেকশন। মাতা বারাহি কিন্তু আপনাদের প্রোটেকশন কিন্তু দেবেন, অর্থাৎ তিনি আপনাদের বিপদ থেকে কিন্তু রক্ষা করবেন। চলে আসবো কর্কট লগ্নের কথায়। কর্কট লগ্নের জন্য দেখে নেওয়া যাক শক্তি ওরাকেলের প্রেডিকশন কি রয়েছে, বার্তা কি রয়েছে শক্তি ওরাকেলে। চলে আসবো কর্কট লগ্নে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রচুর ইন্টারেস্টিং কিন্তু আমাদের আজকের টপিক। এভাবে আপনারা কখনো দেখেছেন বলে আমার তো মনে হয় না। তো আপনারা শুধু চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং টপিক পেতে, এবং আপনাদেরও যদি কোনো কিছু জানবার আগ্রহ থাকে কমেন্ট সেকশনে সরাসরি লিখে দাঁড়াবেন, মানে জানিয়ে দেবেন শ্রীময়ীকে। কর্কট লগ্নের জন্য রয়েছে শেল্ডিং, এখানে রয়েছেন মহিষাসুর মর্দিনী। তিনি আপনাকে যাবতীয় বিপদ থেকে তিনি কিন্তু রক্ষা করছেন। মাতা মহিষাসুর মর্দিনী মা দুর্গা রূপে যখন আসেন আমাদের, তিনি অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। এবং মাতা যশোরেশ্বরী, ইনি কিন্তু যাবতীয় মানে দুর্গতি সমস্ত কিছু থেকে আমাদের উদ্ধার করেন এবং সেই ফেথ যাতে আমরা রাখতে পারি তার ব্যবস্থাও করেন। এবং তারপরে হচ্ছে মাতা কামাখ্যা, যিনি কিন্তু সৃষ্টিকর্তা, মানে সৃষ্টির মূল মন্ত্র লুকিয়ে রয়েছে মা কামাখ্যার যোনিপীঠে। সুতরাং যে মা কামাখ্যা রয়েছেন, আপনি কিছু ক্রিয়েট করতে পারবেন, নতুন কিছু সৃষ্টি করবেন। যাদের বাড়িতে হয়তো বহুদিন ধরে কোনো সন্তানাদির আগমন নেই, তাদের বাড়িতে নতুন অতিথির হাসি বা কান্নার আওয়াজ শুনতে পারেন। যারা শিল্পী রয়েছেন, কর্কট রাশি এমনিতেই খুব মানে মেন্টাল রাশি, অর্থাৎ খুব ক্রিয়েটিভ মাইন্ডের হন এনারা, চন্দ্র আধারিত রাশি বা লগ্ন কর্কট লগ্ন। তো সুতরাং অবশ্যই কর্কট লগ্নের মানুষরা কিন্তু কিছু এই ক্রিয়েটিভিটির দিকে নতুন কোনো মাইল ফলক বা মাইলস্টোন কিন্তু আপনারা পেতে পারেন। চলে আসব সিংহ লগ্নের কথায়। এই বছরটিও কিন্তু মানে ইয়ার অফ সান, সুতরাং সিংহ রাশি এবং লগ্নের মানুষরা আশা করা যায় একটু বেশি প্রিভিলেজ পাবেন, অর্থাৎ সুবিধাজনক জায়গাতে থাকবেন। এখানে কি দেখা, এবার চলে আসব শক্তি ওরাকেল কি জানাচ্ছেন আপনার সম্পর্কে। শ্যাডো, সিংহ লগ্নের মানুষদের জন্য মাতা কালিকার ব্লেসিং রয়েছে। শ্যাডো অর্থাৎ তিনি ছায়ার মতো কিন্তু আপনাকে রক্ষা করবেন আপনার সঙ্গে থেকে। এবং ম্যাজিক অর্থাৎ শিব শক্তি রয়েছেন একত্রে। শিব শক্তি কিন্তু অর্থাৎ আপনার সুটেবল ম্যাচ, সুটেবল পার্টনার কিন্তু আপনি আপনার জীবনে পেয়ে থাকবেন। যারা অবিবাহিত ছিলেন বা অবিবাহিতা কন্যারা যারা রয়েছেন, সিংহ লগ্নের মানুষ কিন্তু অর্থাৎ জাতক জাতিকা তার মানে বাঞ্ছিত পার্টনারকে কিন্তু তিনি পাবেন। এবং মহামায়া মাতা রয়েছেন এক্ষেত্রে, তিনি এটা দেখাচ্ছেন ম্যাচিওরিটি, অর্থাৎ আপনার যদি কোনো রিলেশনশিপ থাকে বা বেশ কিছুদিন ধরে হয়তো কথাবার্তা হয়েছে বিয়ের, কিন্তু শেষ মুহূর্তে যোগাযোগ কেটে যাচ্ছে, মাতা মহামায়ার ব্লেসিংয়ে কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে ম্যাচিউরিটির জায়গায় চলে আসবে। সিংহ লগ্ন পর্যন্ত আমরা আসলাম। এর পরবর্তী লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। দেখে নেওয়া যাক শক্তি ওরাকেলের ব্লেসিং কি রয়েছে, কি ইন্ডিকেশন করছে শক্তি ওরাকেল কন্যা লগ্নের জন্য। সিংহ লগ্ন তো আগেই বলে দিয়েছি। কন্যা লগ্নের জন্য দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ মাতা যোগাদ্দা। আমি এনার ওপর যোগাদ্দা সতীপীঠে আমি গেছিলাম বন্ধুরা, শাখাপলা দিয়ে পুজো দেওয়া হয়, আপনারা জানেন। মাতা যোগাদ্দার আশীর্বাদ রয়েছে কন্যা লগ্নের মানুষের জন্য। এবং যেটা জানাচ্ছে যে কর্মা, আমাদের কর্মা কিন্তু আপনার সৎ করব। এবং সঙ্গে রয়েছেন মা জয়ন্তী, যিনি কিন্তু আমাদের জীবনে ভালোবাসা, লাভ এখানে রয়েছে, তিনি আমাদের জীবনে দিচ্ছেন। এবং শুধু লাভ ইজ নট এনাফ, এই যুগে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, তার জন্য পাওয়ারের দরকার। আমরা বলি না উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির জাগরণ। মাতা বিমলা রয়েছেন এবং তিনি দিচ্ছেন পাওয়ার। কন্যা রাশি লগ্নের মানুষজন এমনি একটু মেন্টালি একটু উইক হয়ে থাকেন, এবং কন্যা লগ্নের প্রতীক হচ্ছে একজন নারী, তিনি নৌকো করে একা যাচ্ছেন, তো একটু ডিপ্রেস থাকেন। কিন্তু আমি আবার কার্ডটি দেখাতে চাইব, মাতা বিমলা এখানে জানাচ্ছেন যে পাওয়ার তিনি দিচ্ছেন আপনাকে, অর্থাৎ আপনিও যাতে জীবনে সফল হন এবং মানসিক বল নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো শক্তি ওরাকেলের রিডিং এবং লগ্ন অনুযায়ী? আপনারা অবশ্যই, আমি আশা করব আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যে কমেন্ট সেকশন, আপনারা কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত সেখানে জানাবেন। আর কি দেখতে চান সেটিও আমাকে জানাবেন। যারা সরাসরি দেখা করতে চান
শ্রীময়ীর কাছ থেকে প্রেডিকশন পেতে চান, রেমেডি পেতে চান আপনাদের সমস্যা, নিচে রইল স্ক্রলে আমার নাম্বার, বিভিন্ন জায়গা চেম্বার রয়েছে, সেগুলো নতুন করে বললাম না, আমার অ্যাসিস্ট্যান্টরা আছেন, আপনারা ফোন করলে তারা আপনাদের জানিয়ে দেবেন। অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় আসার জন্য কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট আগে থাকতে বুক করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।